ন্যাকের প্রস্তুতি সংক্রান্ত বিষয়ে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হলো রায়গঞ্জের সুরেন্দ্রনাথ কলেজে। রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের ব্যবস্থাপনায় এই আয়োজন করা হয়, যেখানে জেলার 8টি কলেজের অধ্যক্ষ সহ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন মহকুমা শাসক কিংসুক মাইতি, ডক্টর অরিজিৎ চক্রবর্তী, ডক্টর পঙ্কজ কুমার দেবনাথ, ডক্টর চন্দন রায় সহ অন্যান্যরা। সুরেন্দ্রনাথ কলেজের অধ্যক্ষ ডক্টর চন্দন রায় জানিয়েছেন, সম্প্রতি নির্দেশিকা জারি হয়েছে, 2024 সালের মধ্যে সমস্ত কলেজগুলিকে ন্যাকের আওতায় আনতে হবে। সেই বিষয়ে এদিন বিশেষ আলোচনা করা হয়। এই প্রোগ্রামটা আমাদের হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট স্পন্সর করছেন এবং স্পন্সর করছেন এটা থ্রু আউট ওয়েস্ট বেঙ্গলের সমস্ত কলেজের জন্যই হচ্ছে এবং প্রোগ্রামগুলো হচ্ছে ডিস্ট্রিক্ট বেসড। তো আমাদের ডিস্ট্রিক্টের জন্য আমাদের কলেজকে হোস্ট কলেজ হিসেবে আর কি চুজ করা হয়েছে এবং এখানকার ডিস্ট্রিক্টের আমাদের আরও 7টা কলেজ, তার মধ্যে আমরা মিলিয়ে 8টা কলেজ, তার মধ্যে একটা প্রাইভেট কলেজ আছে। তো প্রত্যেকটা কলেজের যারা প্রিন্সিপাল আছেন বা টিআইসি আছেন এবং আইকিউএসি কোঅর্ডিনেটর এবং তার সঙ্গে একজন করে টিচার, তারা এসেছেন এবং মেনলি এরা যে কারণে প্রোগ্রামটা করছেন যে ন্যাক যেটা হচ্ছে আমাদের গুণমানের জন্য প্রত্যেকটা কলেজের পড়াটা আবশ্যক এবং খুব সম্প্রতি সরকারের তরফ থেকে একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে যে 2024-এর মার্চ মাসের মধ্যে প্রত্যেকটা কলেজকে ন্যাকের আওতায় আসতে হবে। এখন ঘটনাটা হচ্ছে যে আমরাও আমাদের কলেজও ন্যাকের আওতায় আছে বা অনেক কলেজও হয়তো ডিস্ট্রিক্ট উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের ন্যাকের কলেজের আওতায় আছে, কিন্তু এদের যে অ্যাক্রিডিটেশন যে সার্টিফিকেটটা সেটা 5 বছরের জন্য সেটা ভ্যালিড থাকে। সুতরাং 5 বছর অন্তর অন্তর আমাদেরকে আবার রিঅ্যাক্রিডিটেশন করতে হয়। এইরকম করে করেই সাইকেলগুলো বাড়ে। যেমন যে প্রথম করলেন তার শুধু ফার্স্ট সাইকেল হলো, তিনি 5 বছর বাদে তিনি আবার সেকেন্ড সাইকেলে যাবেন, আবার 5 বছর বাদে তিনি থার্ড সাইকেলে যাবেন। তো প্রত্যেককেই একটা ন্যাক সবসময় একটা ন্যাকে ভ্যালিড অ্যাক্রিডিটেশন প্রসিডিওরের মধ্যে থাকতে হবে। এটাই হচ্ছে আমাদের সারা ভারতের সমস্ত কলেজের জন্যই গুণমানের উন্নয়নের জন্য এটা প্রয়োজনীয় এবং আবশ্যিক।